আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। আমরা বিশ্বাস করি আমাদেরকেও সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন এই ব্যাপারে দুনিয়ায় যত আস্তিক আছে, যে কোনো ধর্মের অনুসারী হোক, আল্লাহ প্রবর্তিত ধর্মের অনুসারী হোক, মানব রচিত ধর্মের অনুসারী হোক, আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাস করে, যাদেরকে আস্তিক বলা যায়, সবাই বিশ্বাস করে সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের দেশের অমুসলমান ভাইয়েরাও, হিন্দু ভাইয়েরাও বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে আল্লাহ। মক্কার বেঈমান কাফের মুশরিক যারা অসংখ্য দেব দেবতার পূজা করত, স্বয়ং আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা 360 দেবতা স্থাপন করে রেখেছিল, এরাও বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে আল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই বিষয়টা আলোচনা করেছেন। এক জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি মক্কার বেঈমান কাফের মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, তখন তারা সবাই বলবে, এক বাক্যে বলবে আল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছেন। সেই হিসাবে আমরা সবাই বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মহান রব্বুল আলামিন হচ্ছেন আমাদের খালিক, আমরা হচ্ছি তার মখলুক। আমাদের দুনিয়ার জীবনের সুখ শান্তি, দুনিয়ার জীবনের কল্যাণ, দুনিয়ার জীবনের আরাম আয়েশ, অনুরূপভাবে পরকালের জীবনের সুখ শান্তি কিভাবে আসতে পারে না পারে, মহান রব্বুল আলামিন যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, তিনি বেশি বুঝার কথা না আমরা বেশি বুঝার কথা? কি বলেন, কে বেশি বুঝার কথা? সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তো বুঝার কথা। আপনি যদি একটা ঘর বানান, ঘরটা কিভাবে সুন্দর থাকবে, ঘরটা পরিচ্ছন্ন কিভাবে থাকবে, এটা আপনি বেশি বুঝবেন না ঘর বুঝবে? ঘর তো বুঝারই কথা নয়। যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি বুঝার কথা। সেই যুক্তিতে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন আপনার আমার খালিক, আমরা হচ্ছি তার মখলুক। সুতরাং আমাদের সুখ শান্তি কোন পথে আসতে পারে, দুনিয়ার জীবনের সুখ শান্তি বলুন, আখিরাতের জীবনের সফলতা বলুন, কোন পথে চললে আসবে তা অবশ্যই আল্লাহ ভালো জানার কথা, অবশ্যই আল্লাহ জানেন। আল্লাহ বলে দিয়েছেন, তাই মানতে হবে আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন, এটা দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য দিয়েছেন, এটা দিয়েছেন আপনার আমার মুক্তির জন্যে, আপনার আমার সফলতার জন্যে, আপনার আমার শান্তির জন্যেই মহান রব্বুল আলামিন দিক নির্দেশনা যা দিয়েছেন। নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন, রোজা রাখার কথা আল্লাহ বলেছেন, যাকাত আদায়ের কথা আল্লাহ বলেছেন, সুদ গ্রহণ থেকে বিরত থাকার কথা আল্লাহ বলেছেন, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকার কথা আল্লাহ বলেছেন। এই সবগুলো বলেছেন আপনার আমার কল্যাণের জন্যে, আপনার আমার ফায়দার জন্য। এই বিশ্বাসটুকু আপনাকে আমাকে অবশ্যই রাখতে হবে, এই বিশ্বাস করতে হবে। নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন, এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই, স্বার্থ আছে বান্দার, যিনি নামাজ পড়বেন তার স্বার্থ। আল্লাহ যেখানে বলেছেন ঘুষ গ্রহণ করতে পারবে না, আল্লাহ যেখানে বলেছেন সুদ গ্রহণ করতে পারবে না, এখানে আল্লাহর কোনো স্বার্থ এখানে অবশ্যই নেই। স্বার্থ রয়েছে কার? বান্দার। স্বার্থ রয়েছে সমাজের, স্বার্থ রয়েছে দেশের, জনগণের।
আল্লাহর কোনো এখানে স্বার্থ নেই। এই বিশ্বাস অবশ্যই আপনাকে আমাকে রাখতে হবে। যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে সবগুলো আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, আপনার আমার স্বার্থের জন্য দিয়েছেন, আপনার আমার ফায়দার জন্য দিয়েছেন, দুনিয়ার মানুষের ফায়দার জন্য দিয়েছেন। আল্লাহর কোনো এখানে স্বার্থ নিহিত নেই। আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষ, একজন মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর তো কোনো ক্ষতি হবে না। দুনিয়ার সকল মানুষ যদি হারাম উপায় অর্জন করে এতে করে আল্লাহর তো কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে যে অপরাধ করবে তার ক্ষতি হবে, ক্ষতি আল্লাহর হবে না। এজন্যই আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আপনার আমার উপর আরোপ করা হয়েছে মনে করতে হবে, বিশ্বাস করতে হবে এইগুলোতে ফায়দা রয়েছে, কল্যাণ রয়েছে কার? আপনার। এতে রয়েছে আমার, জনগণের কল্যাণ রয়েছে। দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে হলে আল্লাহ প্রদত্ত বিধিবিধান, আল্লাহর পক্ষ থেকে আরোপিত বিধিবিধান পালন করে চললে দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই বিশ্বাসটুকু আপনাকে আমাকে অবশ্যই রাখতে হবে। আমরা সবাই তো বিশ্বাস করি, আমাদেরকে প্রশ্ন করা হলে আমরা এক বাক্যে বলি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর দাসত্বের জন্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহান, আমরা যদি লক্ষ্য করি সারা জাহানের প্রতিটি জিনিস আপনার আমার সেবা করে যাচ্ছে। আকাশের সূর্য আপনার সেবা করছে, আকাশের চাঁদ আপনার সেবা করছে, গ্রহ নক্ষত্র তারকারাজি আপনার খিদমত করছে, পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছু আপনার সেবা করছে। মহান রব্বুল আলামিন আল্লাহর মখলুক, আমরা মখলুক হিসাবে, শ্রেষ্ঠ মখলুক হিসাবে, এই শ্রেষ্ঠ মখলুকের সেবক হিসাবে আল্লাহ তাআলা সারা দুনিয়াকে সৃষ্টি করেছে। একটু চিন্তা করলে লক্ষ্য করবেন এমন কোনো জিনিস দুনিয়াতে নাই যে জিনিসটা আপনার আমার উপকারে আসে না, এমন কোনো জিনিসই দুনিয়াতে নাই। হয়তোবা কি উপকারে আসতেছে আপনার বিবেক আমার বিবেক এই মুহূর্তে বুঝতে পারছে না, কিন্তু এমন কোনো জিনিস দুনিয়াতে নাই যেটা আপনার আমার উপকারে আসে না। প্রত্যেকটা জিনিসই আপনার আমার কল্যাণে আসে, উপকারে আসে। এত কিছু করেও মহান রব্বুল আলামিন আপনার আমার কল্যাণে, আপনার আমার স্বার্থেই কিছু বিধিবিধান আরোপ করেছে। দুনিয়ার জীবনে চলতে হলে কিছু বিধিবিধান রয়েছে, নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুন মেনে যদি চলো তোমার ফায়দা হবে। আমার এখানে কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো স্বার্থ নাই, স্বার্থ আছে মানব জাতি। মানুষই একমাত্র মখলুক মানুষ, যে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান আরোপ করা হয়েছে। দুনিয়াতে অনেক মখলুক আছে, গরু ছাগল আছে, এদের জন্য কোনো নিয়ম কানুন নাই, এদের জন্য কোনো হারাম হালালের ভেদাভেদ নাই, সব তাদের জন্য ঠিক। এদের জন্য কোনো বিধিবিধান নাই, এইটা তার জন্য হারাম, এটা তার জন্য হালাল বলা যাবে না। গরু ছাগল আছে, পশু পক্ষী আছে, এদের জন্য হারাম হালাল বলতে কিছু নাই। হারাম হালালের বিধান এসেছে আপনার আমার জন্যে। কেন দেয়া হয়েছে? আল্লাহর স্বার্থে নয়, আপনার স্বার্থে, আমার স্বার্থেই দেয়া হয়েছে। দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর দাসত্ব গ্রহণ করতে হবে, কিন্তু দাসত্ব গ্রহণ করতে হলে জীবিকা নির্বাহেরও তো প্রয়োজন আছে। জীবন বাঁচাবার তাগিদেই জীবিকা নির্বাহ করতে হয়। আপনার আমার জীবনটাকে টিকিয়ে রাখার জন্য আহার করতে হয়, আপনার আমার জীবনকে টিকিয়ে রাখার জন্যেই পানাহার করতে হয়। জীবিকা নির্বাহের প্রয়োজনটা, জীবিকা নির্বাহ মানুষ করতে হয়, এটা মানুষের মূল লক্ষ্য নয়। আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনার আমার মূল লক্ষ্য সন্তান জন্ম দেওয়া আপনার আমার মূল লক্ষ্য নয়, ব্যবসা বাণিজ্য করা মূল কাজ নয়। আপনার আমার মূল কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব গ্রহণ করা। বাকি আল্লাহর দাসত্ব করতে হলে এই সব বাদ দিয়ে আল্লাহর দাসত্ব সম্ভব হবে না। ব্যবসা বাণিজ্য ছাড়াও দুনিয়া চলবে না, দুনিয়ার মানুষের দুনিয়ায় বসবাস করাও সম্ভব হবে না, রুজি রোজগার করা ছাড়া চলা যাবে না, ক্ষেত কৃষি করা ছাড়াও তো চলা যায় না দুনিয়াতে। এজন্য এটা আপনাকে আমাকে করতে হবে,
তবে এটা আপনার আমার মূল লক্ষ্য নয়, আপনার আমার মূল কাজ নয়। আপনার আমার মূল কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্বের মানে আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম মেনে চলতে হলে সর্ববিষয়ে আল্লাহর হুকুম আপনাকে মেনে চলতে হবে। নামাজ রোজার ক্ষেত্রে যেভাবে আল্লাহর বিধিবিধান রয়েছে, আমরা মনে করে বসি যে আজকাল অনেক মানুষ আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান শুধু হয়তো নামাজের ব্যাপারে আছে, রোজার ব্যাপারে আছে, কৃষিকাজ করার ব্যাপারে শরীয়তের কি বিধান আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি বিধান আছে, এগুলো আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আমরা মনে করি শুধু নামাজের ব্যাপারে বিধিবিধান হারাম হালাল রয়েছে। মাসআলা মাসাইল যখন জানতে যাই হুজুরদের কাছে, তখন বেশির চেয়ে বেশি তালাকের মাসআলা জানি, তালাকের মাসআলাই জানি, জিজ্ঞাসা করতে যাই। নামাজের মাসআলা হয়তো কোনো প্রয়োজনে জিজ্ঞাসা করি, তালাকের মাসআলা জিজ্ঞাসা করি, কেউ মারা গেলে ফরাইদের মাসআলা জিজ্ঞাসা করি। এর চেয়ে বেশি আর কিছু হুজুরদের কাছে জানার আমরা জরুরত মনে করি না। মনে করি সবগুলোই আমাদের জন্য ঠিক। এমন কোনো বিষয় নাই আপনার আমার জীবনের। একজন মুসলমান হিসাবে আপনাকে আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, মানতে হবে। আপনার আমার জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো অবস্থা নাই যেখানে আল্লাহর রসুলের শিক্ষা নাই, আল্লাহর শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, মুহাম্মদুর রসুল্লাহর শিক্ষা নাই, এমন কোনো বিষয়ই নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যতটি অবস্থা হতে পারে, প্রত্যেকটা অবস্থাতেই কোরআন সুন্নাহর বিধিবিধান অবশ্যই রয়েছে। কোরআন সুন্নাহর বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানকে মেনে চলার নামই হচ্ছে আল্লাহর দাসত্ব গ্রহণ করা। আমি শুধু নামাজ পড়লাম, মসজিদের জিন্দেগি গ্রহণ করে নিলাম, সারা দিনই মসজিদে কাটাই, রাতে শুধু ঘুমাবার বেলা মসজিদে যাই, সারাদিন মসজিদে কাটালাম, মসজিদে নামাজ পড়লাম, ইবাদত বন্দেগি করলাম, কিন্তু আমার ঘরের খবর আমি রাখলাম না যে আমার ঘরে কি হচ্ছে, জীবিকা নির্বাহের কি ব্যবস্থা হচ্ছে, কোন তরিকায় জীবিকা নির্বাহ করছি, হালাল তরিকায় করছি না হারাম তরিকায় করছি, আমার ঘরের মহিলারা ইসলামী হুকুম আহকাম পালন করে চলছে কিনা, পর্দার সাথে চলছে কিনা না বেপর্দা চলছে, এইসবের কোনো খবরই আমি রাখলাম না। ভালো করে মনে রাখতে হবে, আমি মসজিদের জিন্দেগি যদি গ্রহণ করে নেই কিন্তু আমার পরিবারের সদস্যদের কোনো খবর আমি রাখি না, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট হবে না, আমার নাজাতের জন্য যথেষ্ট হবে না। আপনি পরিবারের দায়িত্বশীল হন, অভিভাবক হন, আপনার দায়িত্ব হবে আপনার খবর যেভাবে রাখছেন পরিবারের প্রত্যেকটা সদস্যের খবর আপনাকে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলেই হবে না। নিজে যেভাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, অনুরূপভাবে জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আমি মসজিদের জিন্দেগি গ্রহণ করে নিয়েছি, ইবাদত বন্দেগি 24 ঘন্টাই যেন করছি, কিন্তু আমার ছেলের খবর নিছি না, আমার মেয়ের খবর রাখছি না, কি করছে না করছে, শরীয়ত বিরোধী অবাধে কাজ করে যাচ্ছে, এর কোনো প্রতিবাদটুকু আমি করতে যাচ্ছি না। কিয়ামতের দিন আমার নামাজ, আমার ইবাদত বন্দেগি আমাকে রক্ষা করতে পারবে না। কারণ আল্লাহ বলতেছেন শুধু তোমার নিজের দায়িত্ব নয়, তোমার অধীনস্থদের ব্যাপারেও তোমাকে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। তো আমি বলতেছিলাম, আজকাল আমাদের একটা ধারণা হয়ে গেছে, একজন মানুষ যদি নামাজ পড়ে নেয়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হুজুরদেরকে দাওয়াত খাওয়ায়, একটা ধারণা মনে করে নেই মানুষটা দিনদার হয়ে গেছে, মানুষটা দিনদার, অথচ তার ব্যবসা বাণিজ্য অবৈধ তরিকায় চলছে, হালাল তরিকায় জীবিকা নির্বাহের ব্যবস্থা করছে না, জীবিকা নির্বাহ হচ্ছে তার হারাম তরিকায়, অথচ মনে করছি মানুষটা দিনদার হয়ে গেছে। দিনদারি শুধু এই ইবাদত বন্দেগীর নাম দিনদারি নয়, আপনাকে আমাকে সর্বাগ্রে দেখতে হবে আমার জীবিকাটা হালাল তরিকায় হচ্ছে কিনা। জীবিকা নির্বাহ যদি হালাল তরিকায় না হয়,
আপনি যত ইবাদত বন্দেগী করুন সেই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। একদল ফেরেশতা আল্লাহ মনোনীত করে রেখেছেন, একদল ফেরেশতা আল্লাহর কাছে নিয়মিত দোয়া করছে, হে রব্বুল আলামিন, যাদের জীবিকা হারাম তাদের ইবাদত বন্দেগী যেন আপনি কবুল না করেন। ফেরেশতারা আল্লাহর কাছে নিয়মিত দোয়া করছেন, হে রব্বুল আলামিন, যাদের জীবিকা নির্বাহ হারাম তরিকায় হচ্ছে তাদের ইবাদত বন্দেগী আপনি কবুল করবেন না। এই দোয়া নিয়মিত করছেন একদল ফেরেশতা। ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যে, নেক আমলের তৌফিক হওয়ার জন্যও শর্ত হচ্ছে আপনার জীবিকা হালাল হতে হবে, আপনার আহার্য হালাল হতে হবে, আপনার গিজা হালাল হতে হবে, আপনার পানীয় হালাল হতে হবে। আল্লাহ তাআলা রসুলদেরকে লক্ষ্য করে বলছেন, কাদেরকে? আমাদেরকে না। ইয়া আইয়ুহার রুসুল, ইয়া আইয়ুহার রুসুল, হে রসুলগণ, হে নবী রসুলগণ, তাদেরকে লক্ষ্য করে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। শাব্দিক সহজ তর্জমা হলো কুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহা, নেক আমল করো। লক্ষ্য করার বেলা নবীদের কি কথাটা বললেন কেন? নবীরা কি হারাম খান? অবশ্যই না। নবীদেরকে ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলা পরবর্তী কথাটা বুঝিয়ে দিয়েছেন, হালাল গিজা যদি না হয়, হালাল জীবিকা নির্বাহের ব্যবস্থা যদি না হয়, নেক আমলের তৌফিক হবে না। নেক আমলের তৌফিক হওয়ার জন্য পূর্ব শর্ত হইল কুলু মিনাত তাইয়্যিবাত, তোমার জীবিকা হালাল হতে হবে, তোমার গিজা হালাল হতে হবে, তোমার আহার্য হালাল হতে হবে, তোমার পানীয় হালাল হতে হবে। হয় যদি ওয়ামালু সালিহা, নেক আমলের তৌফিক হবে। একটা হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকান তাইয়্যিবা, হে আল্লাহ, আপনার কাছে হালাল রিজক কামনা করছি, প্রথম অংশ। তারপর বলতেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া ইলমান নাফিআ, এবং এমন ইলম তলব করছি যে ইলমের সাথে আমল পাওয়া যায়, এমন ইলম তলব করছি। তারপর বলতেছেন ওয়া আমালাম মুতাকাব্বালা, এমন আমল তলব করছি যে আমল আল্লাহর কাছে কবুল হয়। এখানে তিনটা দরখাস্ত আল্লাহর কাছে করছি আমরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়েছেন, এভাবে দরখাস্ত করো। দরখাস্ত করতে গিয়ে প্রথমেই দরখাস্ত করেছি রিজকান তাইয়্যিবা, হালাল রিজকের দরখাস্ত করেছি। এরপর দরখাস্ত করেছি ইলমে নাফিয়ের দরখাস্ত, এমন ইলম যে ইলমের সাথে আমল পাওয়া যায়। ইলমে নাফিয়ের সহজ অর্থ হইল যে ইলমের সাথে আমল মিলে। 3 নম্বর দরখাস্ত করেছি নেক মকবুল আমলের দরখাস্ত। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি এভাবে প্রথমে রিজকের হালালের দোয়া করলেন কেন? তারপরে ইলমের দোয়া, তারপর আমলের দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই কথাটাই, তোমার ইলমে নাফি আসবে না, এমন ইলম অর্জন হবে না যে ইলমের সাথে আমল যদি তোমার গিজা হালাল না হয়, তোমার জীবিকা যদি হালাল না হয়, তোমার ইলমে নাফি আসবে না। আর ইলমে নাফি যদি না হয়, মকবুল আমল আসবে না। মকবুল আমল আসতে হলে ইলমে নাফি আসতে হবে, আর ইলমে নাফি আসতে হলে গিজা হালাল হতে হবে। গিজা যদি হালাল না হয়, আপনার জীবিকা যদি হালাল না হয়, মকবুল আমল আপনার নসিব হবে না। আমল আমি করতে পারি, কিন্তু জীবিকা যদি আমার হারাম হয়, সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না। একদল ফেরেশতাই তো রয়েছেন যারা আল্লাহর কাছে দোয়াই করতেছেন, হে আল্লাহ, যাদের জীবিকা হারাম তাদের যেন ইবাদত বন্দেগী আপনি কবুল না করেন। এজন্যই আল্লাহ তাআলা রসুলদেরকে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহার রসুল, হে নবী রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল ভক্ষণ করো, হালাল খাও, ওয়ামালু সালিহা, নেক আমল করো। মূলত হুকুম দিচ্ছেন আল্লাহ দুনিয়ার রসুলদের উম্মতদেরকে বোঝাতে দিতেছেন
যে তোমাদের হালাল গিযা যদি না হয় নেক আমলের তৌফিক হবে না। নেক আমলের তৌফিক হবে নির্ভর করে হালাল গিযার উপর। হালাল গিযা যদি হয় তাহলেই তোমার আমল আল্লাহর কাছে মকবুল হওয়ার আশা করা যায়। আল্লাহর কাছে দোয়া করলে একটা হাদিসে আছে, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তি যদি হয়, সফরের অবস্থায় থাকে, তার দোয়া কবুল হয়। কিন্তু সাথে সাথে শর্ত আরোপ করে দিয়েছেন, গিযা যদি হালাল হয় না, তার পরিধেয় বস্ত্র যদি হালাল হয় না, তার আহার্য যদি হালাল হয় না, পানীয় যদি হালাল হয় না, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া কবুল হতে হলেও শর্ত হলো আপনার আমার গিযা কি হতে হবে? জীবিকা নির্বাহ হালাল তরিকায় হতে হবে। আজকাল একটু আগে বলেছি, আজকাল আমরা মনে করে নিয়েছি মুসলমানই হয়তো, ইসলাম হয়তো কয়েকটা জিনিসের মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করলেই যেন আমরা মুসলমান হয়ে গেলাম, পাক্কা মুমিন হয়ে গেলাম। এই ধারণাটা ভুল। আপনার আমার জীবনের প্রতিটি বিষয় ইসলামী অনুশাসন মতো যদি হয়, তাহলে আমি পাক্কা মুমিন হতে পারলাম, পাক্কা মুসলমান হতে পারলাম। আমার জীবিকা নির্বাহ যদি হারাম তরিকায় হয়, ব্যবসা বাণিজ্য যদি হারাম তরিকায় হয়, আমার চাকরি নকরি যদি হারাম তরিকায় হয়, আমার কৃষিকাজও যদি শরীয়ত সম্মত তরিকায় না হয়, আমি সত্যিকার পাক্কা মুসলমান হতে পারছি না। পাক্কা মুসলমান হতে হলে আপনার আমার প্রতিটি কাজ শরীয়ত সম্মতভাবে হতে হবে। কিয়ামতের একটা আলামত আল্লাহর রাসূল বলে গেছেন হাদিসে, কিয়ামতের একটা আলামত হইল মানুষ মাল অর্জন করবে কিন্তু কোনো তোয়াক্কাই করবে না হালাল তরিকায় করছে না হারাম তরিকায় করছে, এমন একটা অবস্থা মানুষের তৈরি হয়ে যাবে। মাল অর্জন করাটাই যেন তার মুখ্য, হালাল তরিকায় করছে না হারাম তরিকায় করছে এমন তোয়াক্কাই করবে না, এমন খেয়ালই করবে না, এমন একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের পূর্বে। বর্তমান অবস্থার দিকে যদি আমরা তাকাই মুসলমানদের, আমাদের অবস্থাটা এমনই হয়ে গেছে, আমরা কিভাবে রুজি করছি, হালাল তরিকায় না হারাম তরিকায় করছি, একটিবারও আমরা ভ্রুক্ষেপই করি না, খেয়ালই আমরা করি না। আমার জীবিকাটা হালাল হতে হলে উপার্জন হালাল হতে হবে, ব্যবসা হালাল তরিকায় হতে হবে। ব্যবসা যদি হালাল তরিকায় হয় না, উপার্জন যদি হালাল তরিকায় হয় না, বৈধ তরিকায় হয় না, অবৈধ তরিকায় হয়, আর এর মাধ্যমে জীবিকা নির্বাহ করি হাদিসের ভাষায় যে শরীরটা হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে, এই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত। হাদিসের ভাষা, হাদিসের কথা হলো যে শরীরটা লালিত পালিত হয়েছে, বর্ধিত হয়েছে হারাম জীবিকার মাধ্যমে, এই শরীরটা জাহান্নামের উপযুক্ত। এই সব বিষয় আমরা মুঠেই খেয়াল করি না। হারাম তরিকায় জীবিকা নির্বাহ করলে আমাদের জন্য যে শাস্তি, সামনে কঠিন শাস্তি রয়েছে, সেই দিকে আমাদের মুঠেই ভ্রুক্ষেপ নাই। মনে হয় যেন আমরা দুনিয়াটাকেই সব মনে করে নিয়েছি, পরবর্তী আর একটা জীবন যে আছে, এই জীবনের প্রতি যেন আমাদের কোনো খেয়ালই নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন, একটু আগে নাম শুনেছেন আপনারা, স্নেহের মৌলানা তাহমিদুল মৌলা সাহেব সেই উস্তাদের নাম আলোচনা করেছেন। আলী ইবনে আবদুল্লাহ আল মাদিনী, আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা, তার জীবনের নিজের একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি। অত্যন্ত লক্ষ্য করার ব্যাপার, শিক্ষণীয় ঘটনা। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি মসজিদে যখন আসতেন ফজরের নামাজে, স্বাভাবিকভাবে আগের বর্তমান সময়ের মুসলমান তো না, অনেক আগের মুসলমান, তারা নামাজে ফজরের ওয়াক্ত হয়েছে, আজান হচ্ছে, হয়ে গেলেই তো মসজিদে আসতেন। মসজিদে আসতেন তিনি, রাস্তায় একটা কবরস্থান ছিল, কবরস্থানের কাছে দিয়ে মসজিদে আসতেন। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদে আসতেছেন, কবরস্থানের কাছে যখন আসলেন, তিনি যেন শুনতে পাচ্ছেন একটা কবরের ভিতর থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। বলতে পারেন বাইরের মানুষ কান্নার আওয়াজ শুনবে কিভাবে? এটা স্বাভাবিকভাবে শোনার কথা নয়। কবরের ভিতরে কি হয় না হয় দুনিয়ার মানুষ শোনার কথা নয়, বোঝার কথা নয়।
হাদিসে তো আছে কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে দুনিয়ার মানুষ যদি বুঝতো কবর দেওয়াই বাদ দিয়ে দিত, কবর দিতে সাহস করতো না কবরের জগতে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে আল্লাহর নেক বান্দাদেরকে কাশফের মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেন দুনিয়ার মানুষের শিক্ষার জন্যে। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি একটা কবরস্থানের কাছ দিয়ে যাচ্ছেন, মসজিদে আসতেছেন। তিনি যখন শুনতেছেন একটা কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, তিনি একটু অগ্রসর হলেন কোন কবর থেকে আসতেছে। অগ্রসর হয়ে তিনি চিহ্নিত করলেন এই কবরটার ভিতর থেকেই আমি যেন কান্নার আওয়াজ শুনছি। নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী উস্তাদ ছিলেন রহমতুল্লাহ আলাইহি। তিনি মসজিদে আসেন, নামাজের পর জিজ্ঞাসা করেন মুসল্লিদেরকে যে ভাই এই কবরটা কার? এই যে একটা কবর দেখলাম, এই কবরটা কার? কি হচ্ছে না হচ্ছে বলতেছেন না, শুধু জানতে চাইতেছেন কবরটা কার। উপস্থিত মুসল্লিরা বললেন হুজুর ওই যে একজন মানুষ সব সময় মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নিয়মিত নামাজি জামাতের সাথে নামাজ পড়ছেন, উনার কবর, কয়েকদিন হলো উনি মারা গেছেন, উনাকে দাফন করা হয়েছে। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন যে আল্লাহর নেক এক বান্দা নিয়মিত মসজিদে নামাজ পড়ছে, জামাতের সাথে নামাজ পড়ছেন, জামাত মসজিদের জিন্দিগি তার ছিল, বাহ্যিক দৃষ্টিতে একজন আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ, তার কবর থেকে কান্নার আওয়াজ আসবে কেন? তার কবরে শাস্তি হবে কেন? তিনি বুঝে উঠতে পারছিলেন। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তার জীবনের একটা অনুসন্ধান চালালাম, জীবনটা পরিচালনা করেছে কিভাবে। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি অনুসন্ধানের মাধ্যমে জানতে পারলাম ইনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, সৎ ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী সৎই ছিলেন। সেই সময়ের ব্যবসায়ী আজকের তো না, ইসলামের প্রায় 200-250 বছরের রাসূলের যুগের কাছাকাছি সময়ের ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী ছিলেন। কিন্তু এই মানুষটার কোনো পুত্র সন্তান ছিল না। মানুষটা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন, এবার ব্যবসা বাণিজ্য করা তার পক্ষে কঠিন মুশকিল হয়ে গেল। তিনি তার পুঁজি বিনিয়োগ করেছেন অন্যের কাছে, কিন্তু যে তরিকায় বিনিয়োগ করেছেন এটা সম্পূর্ণ অবৈধ তরিকায় বিনিয়োগ করেছেন। পুঁজিটা বিনিয়োগ করেছেন একটা মুনাফার ভিত্তিতে, আমাকে মাসে এত টাকা মুনাফা দিবে, আর এর ভিত্তিতেই তিনি জীবিকা নির্বাহ করছেন। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার বুঝতে কোনো অসুবিধা রইল না। যদিও মসজিদের জিন্দেগি গ্রহণ করে নিয়েছেন, ইবাদত বন্দেগী প্রচুর করেছেন, কিন্তু তার জীবিকা নির্বাহ ছিল সুদের উপর নির্ভর করে, অবৈধ তরিকায় হারাম পন্থায় অর্জিত মুনাফা, এর মাধ্যমে কি জীবিকা নির্বাহ করছিলেন বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি এই আচরণ করছেন, তাকে তার কবরে শাস্তি হচ্ছে। ব্যবসায় বিনিয়োগ করেছিলেন ঠিক, বৈধ তরিকায় করেননি তিনি। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার বৈধ তরিকা আছে। বৈধ তরিকা ছাড়া যদি আপনি 1 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন, মনে করুন 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, আর বললেন আমাকে প্রতি মাসে আপনি 5,000 টাকা করে দিতে হবে, এইভাবে যদি বিনিয়োগ করেন সম্পূর্ণ অবৈধ তরিকায় বিনিয়োগ হবে। এটা সুদ হবে, এটা হবে সুদ। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার বৈধ তরিকা হচ্ছে আপনি পুঁজি বিনিয়োগ করবেন, বলবেন এই পুঁজিতে যে পরিমাণ লাভ হবে, এই পয়সায় যে পরিমাণ লাভ হবে, লাভের আমাকে একটা শতকরা হারে অংশ দিতে হবে। অর্ধেক দিবেন বা 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এভাবে যদি হয় যেটাকে শরীয়তের ভাষায় মুদারাবা বলা হয়, এটা বৈধ তরিকা হতে পারে। কিন্তু পুঁজি যদি বিনিয়োগ করেন এভাবে যে 5 লক্ষ টাকা আপনাকে দিলাম, তুমি মাসে মাসে আমাকে 10,000 টাকা করে দিবে, সম্পূর্ণ সুদ হবে। ওই ব্যক্তি আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই মানুষটা
ব্যবসায় যে পুঁজি বিনিয়োগ করেছে এটা তো সম্পূর্ণ অবৈধ তরিকায় করেছিল, সুদ হিসাবে গ্রহণ করছে মুনাফা, নাম মুনাফা ছিল কিন্তু সুদ গ্রহণ করে জীবিকা নির্বাহ করছে, এজন্যই তার সেই অবস্থা হয়েছে। আমাদের চিন্তার বিষয়, আমাদের সমাজের অনেক বন্ধু আছেন চাকরি জীবন শেষ হয়ে গেলে দেখেন জীবিকা নির্বাহের সহজ একটা ব্যবস্থাও বের করে নিয়েছেন, ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে এর মুনাফা দ্বারা জীবিকা নির্বাহ করছেন। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার রয়েছে, যেটা আমার জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে চিন্তার বিষয় রয়েছে। সম্পূর্ণ হারাম তরিকায় আপনি আমি এই সব বন্ধুরা জীবিকা নির্বাহ করছেন আর মনে মনে ভাবছেন খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। সুখে শান্তি দুনিয়ার জীবনের নাম নয়, সুখ শান্তি হচ্ছে পরকালের জীবনের সুখ শান্তি, আসল সুখ শান্তি। পরকালের জীবনে যদি সুখ শান্তি অর্জিত না হয় দুনিয়ার সুখ শান্তির কোনো মূল্যই তো নাই। আজকাল আমাদের সমাজে হারাম হালালের কোনো ভেদাভেদ নাই, হারাম তরিকায় জীবিকা নির্বাহ, সুদের যে এমন ছড়াছড়ি আমাদের সমাজে, এমন ছড়াছড়ি শুরু হয়েছে একটা মানুষও চিন্তা করলে সুদ থেকে বেঁচে থাকার কোনো উপায় হচ্ছে। কিন্তু এরপরও তো আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সুদ থেকে বেঁচে থাকার। সুদ গ্রহণ করা, সুদ প্রদান করা এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অন্য কোনো গুনাহের ব্যাপারে এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেননি যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুদের ব্যাপারে। সুদের ব্যাপারে আল্লাহ এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কোরআনে কারীমে, যারা সুদ গ্রহণ করতে রাজি নয়, সুদ গ্রহণ করতে প্রদান করতে রাজি নয়, আল্লাহ বলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এরা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের জন্য এরা যেন প্রস্তুত হয়ে যায়। কি মনে করেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা? আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। এই মানুষটা ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে কিনা এতেই সন্দেহ আছে। ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে কিনা এতে সন্দেহ আছে। আল্লাহর চরম শত্রু না যদি হয়, আল্লাহর চরম যদি দুশ্মন না হয়, আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করতে পারেন না। কিন্তু অথচ আজকাল সুদের এমন ছড়াছড়ি, সুদ যে গ্রহণ করা, সুদ প্রদান করা যে একটা অপরাধ, এইটাই যেন আমরা ভুলে গিয়েছি। সুদ এত মারাত্মক অপরাধ, সুদের সাথে সম্পর্ক রাখাও অপরাধ, গুনাহের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যারা সুদ গ্রহণ করে, সুদ প্রদান করে, সুদের সাক্ষী হয়, সুদের কাগজপত্র লেখে, সবার উপর আল্লাহ রসুলের লানত। কি মনে করেন আল্লাহর রসুলের লানত যে কাজের উপর হবে সেই কাজটা বৈধ কাজ হতে পারে? কাজটা বৈধ হতে পারে? আল্লাহ লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুদ যিনি গ্রহণ করেন, সুদ প্রদান করেন, সুদের সাক্ষী যিনি হন, সুদের কাগজপত্র যিনি লেখেন, এদের উপর আল্লাহর রসুলের লানত। আল্লাহর লানত, আল্লাহর রসুলের নয়, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর রসুল বলতেছে। কি মনে করেন সুদ গ্রহণ করা যেভাবে অপরাধ, প্রদান করা অপরাধ, এই সুদের সাক্ষী হওয়াও তো অপরাধ কিনা? যদি অপরাধ না হয় তাহলে এদের উপর লানত হওয়ার কথা নয়। অনুরূপভাবে সুদের কাগজপত্র যারা লেখে এদের উপর আল্লাহর রসুলের লানত, তাহলে এটাও তো একটা অপরাধের কাজ। কি মনে করেন অপরাধ কিনা? এজন্যই উলামায়ে কেরাম বলেছেন, সর্বস্তরে উলামায়ে কেরাম বলেন সুদের লেনদেন যেখানে হয়, সুদি লেনদেন যেখানে হয়, এইসব বিষয়, এইসব অফিসে, এইসব বিভাগে, এইসব প্রতিষ্ঠানে চাকরি করাও সম্পূর্ণ হারাম। এর মাধ্যমে যে উপার্জন হবে, জীবিকা নির্বাহ করলে হারাম তরিকায় জীবিকা নির্বাহ হবে। এখানে এই প্রশ্ন নাই যে আমি মেহনত করছি এর বিনিময় গ্রহণ করছি, তা নয়। আপনি মেহনত করছেন নাজায়েজ কাজের, সম্পূর্ণ অবৈধ কাজের মেহনত করছেন, অবৈধ কাজের মেহনত করে পারিশ্রমিক আপনার হালাল হতে পারে না। ভালো করে মনে রাখার, আজকাল সুদের ছড়াছড়ি এমন হয়েছে, এমনভাবে সুদ গ্রহণ বিতরণ চলছে, সুদ যে এটা মনেই করছে না।
ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে সুদের যে একটা অবস্থা মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চলছে, শুষে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে সমাজকে। একদিকে সমাজ শোষিত হচ্ছে, অপরদিকে মারাত্মক অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তো বলতেছিলাম, জীবিকা নির্বাহ যদি হালাল না হয় তাহলে আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। এতে করে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয় নাই, হালাল উপার্জনের কি গুরুত্ব রয়েছে শরীয়তে, হালাল জীবিকা নির্বাহের কতটুকু গুরুত্ব তা বুঝতে আশা করি কোনো অসুবিধা হয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نستغفرك ونتوب إليك فاغفر لنا ما سلف منا من الذنوب من صغائرها وكبائرها وظواهرها وبواطنها. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب يا أكرم الأكرمين يا أرحم الراحمين. ইয়া আল্লাহ, আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে খালিস অন্তরে তওবা করলাম। ইয়া আল্লাহ, আমাদের তওবাকে কবুল করুন, মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমাদের মাফ করুন, আমাদের মুর্দেগানকে মাফ করুন। এই এলাকার সকল মুমিন মুর্দেগানকে মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, সেবক সংঘের সকল সদস্যের মুমিন মুর্দেগান বরং এই এলাকার সকল মুসলমানের মুমিন মুর্দেগানকে মাফ করে দিন। আমাদের মুমিন মুর্দেগানকেও মাফ করুন। ইয়া রাব্বাল আলামিন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ, এই ওয়াজ মাহফিলকে আপনি কবুল করুন, মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, এই সেবক সংঘকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, তাদেরকে দ্বীন ও মিল্লাতের, ইয়া আল্লাহ, দ্বীন ও জাতির সেবা করার খিদমত দান করুন, তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, দ্বীন ও জাতির বহুবিধ খিদমত করার তৌফিক দান করুন, সেবা করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, যেভাবে সেবা করে যাচ্ছেন, ইয়া আল্লাহ, আরও বেশি বেশি করে সেবা করার, ইয়া আল্লাহ, সমাজের এবং দ্বীনের সেবা করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, এই সম্মেলনের আয়োজন করতে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, ইয়া আল্লাহ, সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল করুন, মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, নাজাতের জরিয়া বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, যা আলোচনা হলো শুরু থেকে শেষ পর্যন্ত, ইয়া আল্লাহ, সেই আলোচনা মোতাবেক আমাদের জীবন চালানোর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের পথে, জীবন পথের, ইয়া আল্লাহ, দিশারি হিসাবে কাজ করে এমনভাবে, ইয়া আল্লাহ, এই ওয়াজ মাহফিলকে আমাদের জন্য কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলের জায়েজ বাসনা পুরা করে দিন, সকলের জায়েজ মাকাসিদ পুরা করে দিন, মুশকিলাত আসান করে দিন। যে আল্লাহ, কে কোন মুশকিলে আছে আপনি জানেন, আমাদের মুশকিল থেকে উদ্ধার করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানদের উপর রহম করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মজলুম মুসলমানদের উপর রহম করুন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক দামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। আল্লাহুম্মা আনসুরহুম নাসরাম মুআজ্জারা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা অনেকেই বরং সবাই কমবেশি বিভিন্ন রোগে আক্রান্ত আছি। ইয়া আল্লাহ, সবাই তো কমবেশি বিভিন্ন রোগে আক্রান্ত। ইয়া আল্লাহ, সেবক সংঘের সভাপতি সাহেবের আহলিয়া সম্পর্কে বলা হয়েছে অসুস্থ। ইয়া আল্লাহ, আমরা আমাদের বাড়ি ঘরে, দেশে বিদেশে অনেকেই অসুস্থ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত করুন, শিফায়ে কামিলা আজিলা এনায়েত করুন। ইয়া আল্লাহ, আমাদের এই দেশটার উপর রহম করুন, আমাদের এই গরিব দেশটার উপর রহম করুন। দেশের সার্বভৌমত্বের হেফাজত করুন, দেশের ভৌগোলিক সীমারেখার হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশটাকে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা জাআল লানা মান ইয়ারহামুনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا
إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين